এই প্রশ্নটি যদি আমি আপনাকে করি সুলতান মাহমুদ, যেহেতু তারা আসলে রাজনৈতিক সরকার নয় এবং তারা নির্বাচনের মধ্য দিয়ে আসলে ইলেক্টেড কোনো গভর্নমেন্ট নয়, এটি একটি বড় কারণ হচ্ছে কি যে আসলে তাদের কথা অনেকে শুনছেন না। এই ধরনের আলোচনাও আমরা শুনতে পাচ্ছি, বিশেষ করে যদি আমরা বলার চেষ্টা করি যারা আমলা আছেন তারা কোনোভাবেই তাদের কথা শুনছেন না। ধন্যবাদ। আমি আপনার একেবারে শুরুর আলোচনায় চলে আসি। আপনি আপনার এই যে প্রশ্নটি করেছেন এটি নিয়ে আমি বলবার চেষ্টা করব। প্রথম হচ্ছে নির্বাচন। উনি যেটা বলবার চেষ্টা করেছেন, উনি বলেছেন সেটি হলো যে দেখেন, গণতান্ত্রিক কাঠামোর যে ভিত্তি, এই ভিত্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে হলো নির্বাচন। এবং এই গণতন্ত্র, সুশাসন এবং আপনি যেটি আমরা বলে থাকি যে মানুষের অধিকার, বৈষম্যহীন সমাজ, এটি প্রতিষ্ঠা করবার জন্য প্রথম কাজ হচ্ছে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচন। সেই অবাধ নির্বাচনের ডামাডোল কিন্তু বেজে উঠেছে। রাজনৈতিক দলগুলোর বিপক্ষে যে কথাগুলো বলবার চেষ্টা করা হয় বা বিপক্ষে বা যেভাবেই শব্দ চয়ন আপনি করেন না কেন, রাজনৈতিক দলগুলো রাজনীতি করে তারা রাজনৈতিক চর্চা করবার জন্য, গণমানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করবার জন্য। এটিই ন্যাচারাল, এটিই স্বাভাবিক। সেই জায়গা থেকে যখন 15 বছরের 16.5 বছরের একটি জগদ্দল পাথরকে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদেরকে হটিয়েছে, এখন একমুখী মানুষের চিন্তা শুধুমাত্র নির্বাচন। আর এই সরকার যাদেরকে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সহ যাদেরকে উপদেষ্টা পরিষদে বসিয়েছে, তারা বলেছে তাদের নিয়োগকর্তা হলো ছাত্ররা। ছাত্রদের মূল দাবি হলো কিছু সংস্কার করবার, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। কিন্তু আবার ছাত্ররা অনেক ধরনের দাবি করছে সুলতান মাহমুদ। তারা বলছে যে তারা আসলে ফ্যাসিস্ট সরকারের বিচার কাজ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন দেখতে চায় না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়। 4 দফা দাবি, কিন্তু এর মধ্যে সর্বশেষ তারা 4 দফা উত্থাপন করেছে। আওয়ামী লীগের বিচার চায়, আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়, শেখ হাসিনার বিচার চায় এবং তারা সংস্কার শেষে নির্বাচন চায়। আপনি যেটি শুরুতেই বলেছিলেন যে সংস্কার কিন্তু একটি চলমান প্রক্রিয়া, এটি কিন্তু আজ বললাম কাল হয়ে গেল, নট দ্যাট। 11টি কমিশন করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার, 11টি সংস্কার কমিশন করেছে। এর মধ্যে 6টি কমিশন আগামী 15 তারিখে, 5টি কমিশন সম্ভবত আগামী 15 তারিখে আপনার তাদের রিপোর্ট জমা দেবে, আরেকটি দেবে 31শে জানুয়ারি। এটি হলো যে 11টি কমিশন করেছে, 2 ধাপে করেছে। প্রথম ধাপের যে 6টি কমিশন করেছে তারা তাদের কাজগুলো গুছিয়ে নিয়ে এসছে। এখন এই 11টি কমিশন যখন রিপোর্ট দিয়ে দেবে তখন সেগুলোর সুপারিশের সমন্বয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তারপর সেই সংস্কার প্রক্রিয়া। ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকার এখন দূরত্ব সৃষ্টি হচ্ছে। তারা আসলে সংলাপের কথা বলেছেন, কিন্তু সেই সংলাপও আসলে ফলপ্রসূ হয়েছে কিনা আমি বলবো যে রাজনৈতিক দলগুলো কোন দূরত্বের কথা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। কারণ বুঝতে পারছি না এই জন্য প্রফেসর ইউনূস সরকার কিন্তু ইতিমধ্যে কয়েকবার রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছে। তাদের কাছে সংস্কারের যে প্রপোজালগুলো, যে কমিশনগুলো করা হয়েছে সেটি তারা বলতেই পারে। রাজনৈতিক জায়গা থেকে অনেক চমৎকার এবং শ্রুতিমধুর শব্দ আছে যেগুলো থ্রো করে দেয়া যায়, কোনোটা স্পিন হয়, কোনোটা আপনার কি বলে ক্যাচ আউট হয়, কোনোটা হয় না। তো সেই জায়গাটাতে যাবার জায়গা কিন্তু এখনো আসেনি। আমি বলবো যে সংস্কার কমিশন যেগুলো করেছে, সংস্কার কমিশনের যে আউটকাম, তারা যে প্রপোজাল সাবমিট করবে সেটিকে সমন্বয় করবে, সমন্বয়ের মধ্যে আলোচনার মধ্য দিয়ে একটি সময় আসবে। গতকালকেও যেটি প্রধান উপদেষ্টা বলেছেন, উনি আগেও বলেছেন, গতকালকে আরও একটু স্পষ্ট করে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে অথবা আগামী বছরের মাঝে